আমাদের দেশের অসংখ্য মা বোন নফল নামাজ আদায় করে, অনেকেই তো রোজাও রাখে। অথচ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফর হয়েছিল নবীর নবুয়তের 11তম বছরে, অর্থাৎ হিজরতের আগে মেরাজ হয়েছে। বিশ্ব নবীর মেরাজের পরে নবী অনেক বছর জীবিত ছিলেন, হিজরতের আগে ছিলেন, হিজরতের পরে মদিনাতে 10 বছর ছিলেন, কিন্তু বিশ্ব নবী কখনোই এই শবে মেরাজকে সামনে রেখে কোনো নামাজ আদায় করেননি। সাহাবায়ে কেরাম এই রাতের বিশেষ কোনো নামাজ আদায় করেননি, তাবেঈন তাবেঈন আদায় করেননি। এজন্য শবে মেরাজকে সামনে রেখে শবে মেরাজের উদ্দেশ্যে নামাজ পড়া এটা শরীয়ত সম্মত নয়। অনেকেই এই শবে মেরাজকে সামনে রেখে 12 রাকাত নামাজ আদায় করে এবং অনেকেই প্রশ্ন করে যে কোন কোন সূরা দিয়ে কিভাবে নামাজ আদায় করব। এগুলো সম্পূর্ণ নতুন আবিষ্কৃত, যাকে বলা হয় বিদআত। এই নামাজের থেকে ফিরে থাকতে হবে। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নিজের কাছে ডেকে হাদিয়া হিসেবে, মহা হাদিয়া হিসেবে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। আমি আর আপনি যদি মেরাজের নামাজ আদায় করতে চাই, সকালের ফজরের নামাজ আদায় করি, এটা মেরাজের নামাজ। আমি আর আপনি যদি মেরাজের নামাজ আদায় করতে চাই, জোহরের নামাজ আদায় করি, এটা মেরাজের নামাজ। আসরের নামাজ আদায় করি, এটা মেরাজের নামাজ। মাগরিব এশা আদায় করি, এটা মেরাজের নামাজ। কারণ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ এনেছে। এই 5 ওয়াক্ত নামাজ মেরাজের ভ্রমণের পরে আল্লাহ তাআলা নবীকে হাদিয়া দিয়েছে। তো 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটাই হলো মেরাজের নামাজ। এছাড়া নতুন করে মেরাজের উদ্দেশ্যে নামাজ আদায় করা, সেটা 8 রাকাত হোক, 10 রাকাত হোক, 12 রাকাত হোক, এটা বিদআত। এটা নবীর তরিকার বাইরে। এটার থেকে আমাদের ফিরে থাকতে হবে।